শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি সাইদ সাদিয়ার। শুরুতেই জানাবো শিরোনাম। বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল ক্রীড়া পরিষদ। নির্বাচনে অনিয়মের অভিযোগ, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি। বিসিবির ইমেজ ফেরানোই প্রধান লক্ষ্য, দায়িত্ব নিয়েই বললেন তামিম। সময় মতো নিরপেক্ষ নির্বাচন দিবে অ্যাডহক কমিটি। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপে ভিয়েতনামের কাছে 1-0 গোলে হারল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ লাল সবুজের মিশন। বিসিবির সবশেষ নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগের প্রমাণ পাওয়ায় বর্তমান কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তামিম ইকবালকে প্রধান করে 3 মাসের জন্য ঘোষণা করা হয়েছে 11 সদস্যের অ্যাডহক কমিটি, যেখানে আছেন মিনহাজুল আবেদিন নান্নু আর আতাহার আলী খানও। বিসিবি নির্বাচনে অস্বচ্ছতা ও কারচুপির অভিযোগে তদন্ত শুরু করে জাতীয় ক্রীড়া পরিষদ। তাতে বেশ কিছু বিষয়ের প্রমাণ মেলে। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সরাসরি হস্তক্ষেপের প্রমাণ পায় তদন্ত কমিটি। আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমের পরিচালক নির্বাচিত হওয়ার নেপথ্যে ছিল স্বজনপ্রীতি। এনএসসি তদন্ত প্রতিবেদনে উঠে আসে সত্যতা। জেলা বা বিভাগীয় সভাপতিদের উপর সরকারি কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিশেষ করে এনএসসি কর্মকর্তারা এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস সাইফুল ইসলাম এর মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাউন্সিলর হিসেবে মনোনীত করার জন্য চাপ প্রয়োগ করা হয়। সব তথ্য প্রমাণের ভিত্তিতে বর্তমান পরিচালনা বোর্ড ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করে এনএসসি। কমিটির অন্যরা হলেন রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতাহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা। এরই মধ্যে কমিটির তালিকা পাঠানো হয়েছে আইসিসিতে। আমাদের বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। তদন্তে উঠে আসে কারচুপির জন্যই ই-ভোট পদ্ধতি ব্যবহার করা হয়। এছাড়া সাবেক 10 ক্রিকেটারকে কাউন্সিলর করায় নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়ে। বিসিবি সভাপতি হিসেবে জনাব আমিনুল ইসলাম বুলবুল একপক্ষীয়ভাবে 10 জন প্রাক্তন ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন করে তার ক্ষমতার বাইরে কাজ করেছেন। এটি সুস্পষ্ট ক্ষমতার অপব্যবহার এবং বিসিবি সংবিধানের লঙ্ঘন। নির্বাচিত সভাপতি হিসেবে 6 মাসের আগেই শেষ হল আমিনুল ইসলামের কার্যক্রম। এরই মধ্যে নানা রকম সমালোচনার মুখে পড়ে বোর্ড। সবচেয়ে বড় ইস্যু ছিল টি-20 বিশ্বকাপ বয়কট করা। হতাশা আর ক্ষোভ ছিল জাতীয় ক্রিকেটারদের। স্থবির হয়ে পড়ে ক্রিকেটের লিগগুলো। সভাপতি হিসেবে সকালে নির্মাণাধীন পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে যান আমিনুল ইসলাম বুলবুল। আর দিন শেষ না হতেই হয়ে গেলেন সাবেক। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমেজ ফেরানোই প্রধান লক্ষ্য, দায়িত্ব নিয়েই বলেছেন তামিম ইকবাল। কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সবার সঙ্গে সমন্বয়ে গুরুত্ব দিচ্ছেন। সময় মতো স্বচ্ছ আর নিরপেক্ষ নির্বাচন দেয়াই অ্যাডহক কমিটির লক্ষ্য। এখন থেকে বোর্ডের যে কোনো সিদ্ধান্ত নিয়ে কথা বলবেন মুখপাত্র তানজিল চৌধুরী। নির্বাচিত হয়েই বিসিবির সভাপতি হতে চেয়েছিলেন, সেটা হয়নি। তামিম ইকবাল বোর্ড প্রধান হলেন ঠিকই, তবে অ্যাডহক কমিটি নিয়ে নাটকীয়তা, বিতর্ক, তদন্ত অনেক কিছুর পর তামিম বিসিবির দায়িত্বে। মিরপুর বোর্ড কার্যালয়ে তার আগমনে ভিন্ন আবহ। বুলবুলের নেতৃত্বে বিসিবির বৈধতা নিয়ে প্রতিনিয়ত কথা বলেছেন তামিম। বিএনপি সরকার গঠনের পর বোর্ডের রদবদল ছিল সময়ের ব্যাপার। তামিমের এতদিনের স্বপ্ন যেন বাস্তবে রূপ নিল। বিসিবির ইমেজ ফেরানোই প্রধান লক্ষ্য। প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। এই লাস্ট 1-1.5 বছরের যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আর খালি আমরা না, যারা যারা ইন্টারেস্টেড, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই পার্টিসিপেট করুন। দায়িত্ব পেয়ে প্রথম দিনেই বৈঠক করেছে অ্যাডহক কমিটি। মুখপাত্র তানজিল চৌধুরী জানান কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি এবং এসিসিতে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে ক্রিকেট বোর্ড থেকে। আইসিসিতে যেহেতু আমরা একটা অ্যাডহক কমিটি, আমরা একটা নির্বাচিত কমিটি না বা বোর্ড না, তারা আমাদেরকে গাইড করেছেন যে এখানে
সিও থাকলে ভালো হয় এক্স অফিসিয়াল পজিশন, তো সেটাও আমরা আজকে অনুমোদন করেছি। তামিম দায়িত্বে আসায় ক্লাব বোর্ডের দ্বন্দ্বের অবসান হয়েছে, ক্রিকেটীয় কূটনীতিতেও এগিয়ে যাওয়ার পরিকল্পনা। আমরা নিউজিল্যান্ড ট্যুর সেটার জন্য যে যা যা জিনিসগুলো মানে যা যা আমাদের প্রিপারেশন যেগুলো দরকার সেটা নিয়ে আমরা একটা আপডেট নিয়েছি। আমরা হয়তো আরো বিস্তারিত আগামী সভায় আমরা এটা নিয়ে আলাপ করবো। হলো আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে স্পোর্টস পার্সন হিসেবে, সেটা আরেকটা সিদ্ধান্ত ছিল। আর আরেকটা সিদ্ধান্ত ছিল আমাদের লিগ্যাল কাউন্সিল নিয়ে। এটার ব্যাপারে আমরা ডিটেলসটা আমরা আগামী সভাতে আপনাদেরকে শেয়ার করব। বুধবার সভা করবে বোর্ডের অ্যাডহক কমিটি, সেখান থেকে আসবে আরও সিদ্ধান্ত, আর দ্রুতই নানা কমিটির দায়িত্ব বন্টন হবে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক পালাবদলে বিসিবিতেও একের পর এক পরিবর্তন। সভাপতির পদে ফারুক আহমেদকে দিয়ে শুরু, এরপর আমিনুল ইসলাম বুলবুল, মাঝে তামিম ইকবাল শুধু আলোচনাতেই ছিলেন। প্রশ্নবিদ্ধ নির্বাচনে বুলবুল দায়িত্বে চলে আসেন, কিন্তু নির্বাচিত বোর্ড টিকল না 6 মাস। তদন্তের পর এনএসসি দিয়েছে অ্যাডহক কমিটি, তাতে প্রধান হয়েই বিসিবিতে এসেছেন তামিম ইকবাল। রাজনৈতিক পট পরিবর্তনে বিসিবিতে রদবদলের শুরু ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সময়ে। প্রথমে ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্বে ছিলেন 9 মাস, পরে 8 পরিচালকের অনাস্থায় ফারুককে সরিয়ে বিসিবির সর্বোচ্চ পদে বসানো হয় আমিনুল ইসলাম বুলবুলকে। দায়িত্ব পেয়ে দ্রুত টি-20 ইনিংস খেলার ঘোষণা দেন বুলবুল। আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে, সো একটা ভালো টি-20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন। ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে সেই ইনিংস লম্বা হয় বুলবুলের। ততদিনে তামিম ইকবালের সঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সম্পর্কের অবনতির গুঞ্জন জোরালো হয়। নির্বাচনে অংশ নিতে কাউন্সিলরশিপও নেন তামিম, কিন্তু বিতর্কিত পরিস্থিতি, অনিয়মের দাবি করে সরে দাঁড়ান সভাপতি পদপ্রার্থী তামিম সহ বেশ কজন সংগঠক। নির্বাচনে অংশ নিয়ে আবারও বিসিবি সভাপতি হন বুলবুল। গঠিত হয় নতুন কমিটি, আর সেখানেই ঘটে বিপত্তি। বিসিবি নির্বাচনে অসঙ্গতির অভিযোগ টেনে বুলবুলের বোর্ডকে অবৈধ ঘোষণা করে ঢাকার ক্লাব সংগঠকেরা। ঘরোয়া ক্রিকেট বর্জনে চাপ বাড়ে বোর্ডের। ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা প্লেয়াররা কি ডিজার্ভ করে কি করে না, অবৈধ প্রেসিডেন্ট, আমাদের হিসাবে উনি অবৈধ প্রেসিডেন্ট। বিএনপি সরকার গঠনের পর প্রেক্ষাপট বদলাতে থাকে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সুসম্পর্ক বুঝিয়ে দেয় বিসিবিতে তামিম আসবেন। বোর্ডের বৈধতা প্রশ্নে জাতীয় ক্রীড়া পরিষদে লিখিত অভিযোগ করেন ক্লাব সংগঠকেরা। অভিযোগ আমলে নিয়ে গঠিত হয় তদন্ত কমিটি। তাদের রিপোর্টের ভিত্তিতে আবারও বিসিবিতে বড়সড় পরিবর্তন। তামিমকে প্রধান করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠনে শেষ হল বুলবুলের 10 মাসের অধ্যায়। অ্যাডহক কমিটির মেয়াদ 3 মাস। এরপর নির্বাচনের মাধ্যমে বিসিবিতে দেখা মিলবে নতুন পরিচালনা পর্ষদের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে ভিয়েতনামের কাছে 1-0 গোলে হেরেছে বাংলাদেশ। টানা 3 হারে গ্রুপ পর্বেই শেষ লাল সবুজের মিশন। শুরুতে সমান তালে লড়েছে দুই দল। প্রথমার্ধ শেষ হয় গোল-শূন্য সমতায়। বিরতি থেকে ফিরেই গোল হজম করে বাংলাদেশ। 49 মিনিটে ভিয়েতনামকে এগিয়ে নেন থিথু লিন। প্রথম 2 ম্যাচে হেরে চাপে ছিল বাংলাদেশ, তবে পরের রাউন্ডে খেলার সুযোগ ছিল, কারণ 3 গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা 2 দল খেলবে শেষ 8-এ। সমীকরণ মেলাতে ভিয়েতনামের বিপক্ষে পয়েন্ট দরকার ছিল, তবে হেরে যাওয়ায় বিদায় নিতে হচ্ছে আফিদা সাগরিকাদের। এবার ফুটবলের খবর জানাবো। ইউরোপে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। আগামী 5 জুন সান মারিনোর মুখোমুখি হবে বেঙ্গল টাইগার্স। ম্যাচের ভেন্যু আর সময় শিগগিরই জানাবে বাফুফে। ফেডারেশন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ হবে এটি। তবে বাফুফের দাবি ভুল, কারণ 2000 সালে ইংল্যান্ডে ভারতের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। আর 2001 সালে ভারতের কোচিনে মিলেনিয়াম সুপার সকার কাপে ইউরোপের বসনিয়া ও যুগোস্লোভিয়ার বিপক্ষে ম্যাচ খেলে লাল সবুজ। ফিফা র্যাঙ্কিংয়ের 211 নম্বরে থাকা সান মারিনোর জন্য এটি নতুন অভিজ্ঞতা। নিজেদের ফুটবল ইতিহাসে তারাও প্রথমবার এশিয়ার কোনো দলের মুখোমুখি হবে। বাফুফে জানিয়েছে, বাংলাদেশ সান মারিনো ম্যাচটি শুধু মাঠের লড়াই নয়, বরং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ফুটবলীয় উন্নয়নের বড় সুযোগ। দ্বিতীয়বারের মতো ঢাকায় অলিম্পিকে স্বর্ণজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রুশ জিমন্যাস্ট মার্গারিতা মামুন জিমন্যাস্টিক্সের পাশাপাশি কাজ করতে চান পিতৃভূমি বাংলাদেশের জন্য। ঢাকায় এসে প্রথমে যান জিমন্যাস্টিক ফেডারেশনে,
সেখানে লাল সবুজের জিমন্যাস্টদের সাথে দেখা করে প্রেরণা দিয়েছেন। রাশিয়াকে সঙ্গে নিয়ে দেশের জিমন্যাস্টিকে পরিবর্তন আনতে চান তিনি। সেই সাথে বিশ্বের সামনে তুলে ধরতে চান লাল সবুজের সংস্কৃতি। এবারের সফরে বাংলাদেশের সপ্তাহখানেকের মতো থাকবেন মার্গারিতা। তার পরবর্তী গন্তব্য পৈতৃক নিবাস রাজশাহী। এর আগে 2021 সালে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন অলিম্পিক স্বর্ণজয়ী এই তারকা। But now I came here to visit. শুধু জিমন্যাস্টিক নয়, বাংলাদেশের সংস্কৃতি ও সাধারণ মানুষ নিয়ে কথা বলার দায়িত্ব অনুভব করি। এখানে উন্নতির অনেক জায়গা আছে। আশা করি কোনো না কোনোভাবে আমি কাজে আসতে পারবো। জিমন্যাস্টদের সাথে কথা বলবো, তাদের উন্নতি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। And it's very important in social. এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।